আমাদের সমাজে চাই অর্গানিক কবি চাই, অর্গানিক শিল্পী চাই, যারা জনতার সঙ্গে বাস করবেন, জনতার হয়ে কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। এই সরকার আন্দোলনের ফসল, আমাদের তৈরি সরকার। আমরা ভাষা আন্দোলনের সময়ও দেখি যে ট্রেডিশনাল পাকিস্তানপন্থী কিংবা পাকিস্তান রেনেসাঁর কবিরা নীরব ছিলেন, কিন্তু তরুণ কবি শিল্পীরা এগিয়ে এসেছিলেন, তারা সোচ্চার হয়েছিলেন। লেখকদের মধ্যেও শিল্পীদের মধ্যেও এই রাজসভার একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণে অনেকে রাজসভায় সামিল হয়, অনেকে জনতার হয়ে জনতার পক্ষে কথা বলে, লেখালেখি করে। গ্রামসি বুদ্ধিজীবীদের সম্পর্কে বলেছেন যে দুই ধরনের বুদ্ধিজীবী আছে, একটা ট্রেডিশনাল আর একটা অর্গানিক। তো আমাদের সমাজে চাই অর্গানিক কবি চাই, অর্গানিক শিল্পী চাই, যারা জনতার সঙ্গে বাস করবেন, জনতার হয়ে কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। অতীতে যারা করেননি তারা ঘৃণিত হয়ে আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সবাই যে জনতার হয়ে কথা বলেনি, এমনকি দেশের হয়ে কথা বলেনি। আমরা যেমন ধরুন, আমরা যদি আর একটু পিছনে যাই, যেমন সিপাহী 1857 সালের যে মহাবিদ্রোহ, যেটাকে স্বাধীনতা যুদ্ধ বলা হয়, উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ, তখন এই তৎকালীন পূর্ববঙ্গ থেকে অনেক কৃষক সন্তানেরাও দিল্লি চলো ছুটে গিয়েছিলেন। তখন কিন্তু কলকাতার যে বুদ্ধিভিত্তিক সমাজ তারা নীরব ছিলেন, এবং শুধু নীরবই নয়, তারা যেমন কবি ঈশ্বর গুপ্ত, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায় সবাই কিন্তু নীরবতা পালন করেছেন। এমনকি কবি ঈশ্বর গুপ্ত এক ধাপ এগিয়ে তিনি কবিতা লিখেছেন এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে মাগি খাগি বলে গালিও দিয়েছেন। তো এই ছিল এটা একটা দুটো ধারা। কিন্তু সেই ধারার বিপরীতে রবীন্দ্রনাথ নজরুলের হাত ধরে যে একটা গণমুখী ধারা প্রবর্তিত হয়েছে, কিন্তু সেই গণমুখী ধারাটা বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা ভাষা আন্দোলনের সময়ও দেখি যে ট্রেডিশনাল পাকিস্তানপন্থী কিংবা পাকিস্তান রেনেসাঁর কবিরা নীরব ছিলেন, কিন্তু তরুণ কবি শিল্পীরা এগিয়ে এসেছিলেন, তারা সোচ্চার হয়েছিলেন। আমরা পরবর্তীতেও এই ধারা দেখি, যারা আমাদের সংগ্রামের সঙ্গে ছিলেন, মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু স্বাধীনতোত্তর আবার আমরা দেখলাম যে যখন রক্ষী বাহিনী নির্যাতন, জুলুম, নিপীড়ন, গুম, রাজনৈতিক হত্যাকাণ্ড, দুর্ভিক্ষ, তখন একজন রফিক আজাদ ছিলেন যিনি ভাত দিয়ে হারামজাদা বলার সাহস দেখিয়েছিলেন, কিন্তু পক্ষান্তরে বেশিরভাগই তখন সরকারের জয়ধ্বনি করেছিলেন। এই পটভূমিতে আহমদ সোফা লিখেছিলেন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। অর্থাৎ যেমন তিনি স্পষ্ট বলেছিলেন যে এই বুদ্ধিজীবীদের, মানে ওই লক্ষ্য করে বলেছিলেন, বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে বাংলাদেশ স্বাধীনতা, আর বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে বাংলাদেশের পট পরিবর্তন, বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে না। তো এই যে বিষয়টা, অর্থাৎ বুদ্ধিজীবীদের বেশিরভাগই তখন সরকারের জয়ধ্বনি তুলেছে। এরশাদ আমলে আমরা দেখলাম যে এরশাদের সঙ্গে বুদ্ধিজীবীদের বিরাট যোগাযোগ ঘটে গেছে, এবং কবি শিল্পীরা সবাই এরশাদকে কবি হিসাবে আখ্যায়িত করে তার সামিয়ানার নিচে ঠাঁই পাওয়ার চেষ্টা করছেন। এটা আনন্দের কথা। তখন মোহন রাহান সহ অনেকেই তখন তারা কবিতা পরিষদ গঠন করেছিলেন, এবং শামসুর রহমানকে সামনে দিয়ে কবিতা পরিষদের মধ্য দিয়ে তখন কবি শিল্পীরা রাজপথে ছিলেন। কিন্তু আমরা বিগত সরকারের আমলে কিন্তু এই ভূমিকা কবি শিল্পীদের দেখি নাই, এবং সেখানে বেশিরভাগ কবি শিল্পী হয় নীরব ছিলেন, অথবা তারা সেদিন গণভবন, বঙ্গভবনের সঙ্গে মিতালি করেছেন। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক। তখন খুব কবি শিল্পীদের মধ্যে একটা সামান্য অংশ যারা রাজপথে অবস্থান গ্রহণ করেছেন এবং জনতার সঙ্গে, আন্দোলনের সঙ্গে তারা কণ্ঠ মিলিয়েছেন। তো এই যে অংশটা, বৃহত্তর অংশ, তারা কিন্তু নীরব ছিলেন, তারা এই সংগ্রামের সঙ্গে শরীক হননি। আমার কাছে মনে হয় যে কবি শিল্পীদের, সাংবাদিক, বুদ্ধিজীবী সবারই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে তারা কোনো দল করতে পারেন, আপত্তির কিছু নেই, যে কোনো দলের তারা সমর্থক হতে পারেন, কিন্তু যখন একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে, একজন সাংবাদিক হিসাবে তার অবস্থান হবে জনতার পক্ষে। তার অবস্থান নিঃসন্দেহে যে বিগত দিনে যারা দালালি করেছেন তারা পতিত হয়েছেন, কবি শিল্পীরা তাদের দোসর হিসাবে চিহ্নিত হয়েছেন, এবং এই ক্ষেত্রে আগামী দিনেও যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে আমার মনে হয় সতর্ক হওয়া উচিত। এবং এখনো সমস্যা আছে, এখনো মব জাস্টিস আছে,
এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে এবং বিভিন্ন রকম এখনো যারা খুব দুঃখজনক ঘটনা যে ছাত্র সমাজ যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈর শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, এখন তারা আত্মঘাতী কাণ্ডে তারা লিপ্ত হয়েছে, একজন আর একজনেরকে আঘাত করছে। আমরা তো নিঃসন্দেহে জানি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজ তারা তো পাশাপাশি থেকেই লড়াই করেছে, কিন্তু এখন এক দল আর এক দলকে হামলা করছে। এবং অতি সম্প্রতি যে তিনটি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং মোল্লা কলেজ, এই 3 কলেজে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এটা দুঃখজনক। আমার মনে হয় এই জায়গাটা আমাদের করণীয়টা কি, এখানে কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক সবাইকে যে পরস্পর যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমার মনে হয় সোচ্চার দরকার। এবং এখানে শ্রব হাসান বিএনপির মহাসচিবকে উদ্ধৃত করে বলেছেন, আমার মনে হয় জাতীয় ঐক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক এবং সংগ্রামী যে ছাত্ররা ছিল তারা সবাই মিলে এখানে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। এবং সরকারকেও সেই ব্যাপারটা ভাবতে হবে, সরকারকেও মাথায় রাখতে হবে যে তাদের কাজটা কি। আমরা এই ক্ষেত্রে সরকারের কার্যক্রমেও আমরা ব্যত্যয় দেখছি, পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের উদ্যোগ দরকার আমরা সেটা দেখছি না। আমার মনে হয় তারা ঘটনার পিছনে হাঁটছে, সরকার এর কাজ হবে ঘটনার সামনে হাঁটতে হবে, ঘটনা ঘটবার আগে তাকে উপস্থিত হতে হবে। এবং পুনঃক্রমেই আমরা এই সরকারকে ব্যর্থতা দিতে পারি না, এই সরকার আন্দোলনের ফসল, আমাদের তৈরি সরকার। অতএব এই সরকারকেও বুঝতে হবে যে জনতার সমর্থন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা এবং সমঝোতার মাধ্যমেই তাদেরকে অগ্রসর হতে হবে। এবং দেশ পুনর্গঠন রাজনৈতিক কর্মকাণ্ড, শিল্পী সাহিত্যিক এর কর্মকাণ্ড বুদ্ধিভিত্তিক এবং রাজনীতির সঙ্গে বুদ্ধিভিত্তিক যোগসূত্রটা খুবই জরুরি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।